আমরা যদি একটু পেনাল্টি থেকে শুরু করি, অর্থাৎ 20 মিনিটের যে ঘটনা, যে জায়গায় লুকাস দিনিয়ে তিনি বুঝতে পারেননি ইয়ামালকে আঘাত করেছিলেন, সেই জায়গা থেকে দেখি যদি সিচুয়েশন ছিল এরকম, অর্থাৎ রিসিভ করেন তিনি প্রথমে লুকাস, তারপরে যান কাঁধ দিয়ে, আমরা পরের একের পর এক ফ্রেম দেখলে বুঝবো ঠিক এই জায়গায় 20 মিনিট হবে, সেখানে বুকে হাত নিয়ে তিনি টাচও করেছিলেন ইয়ামাল, বলের দিকে আমরা পরের ফ্রেমে দেখবো। আর তিনি বল নামছিলেন, যেহেতু বল নামছিল তিনি শর্ট করতে গেছেন এবং তারপর তিনি কিকটা করেছেন একেবারে গায়ে। আপনার প্রথম কিন্তু সে বলটা টাচ করে এবং ওই পর্যন্ত কিন্তু ইজ ফাইন। আসলে সে খেয়াল করেনি যে ইয়ামেল লাইক 5 মিটার দূর থেকে এরকম ভাবে তেড়ে আসবে, এটা আসলে সে বুঝতে পারেনি। এবং এটা অল অ্যাবাউট পেনাল্টি হওয়ার কারণ হলো আপনার তার বডিতে বলটা লাগে এবং বলটা লেগে কিন্তু ফ্রন্টে চলে যায়, তারপরে কিকটা হয়, এর জন্য পেনাল্টিটা দিয়েছে। আসলে এটা অনেক ধরনের কথা, অনেকেই অনেক ধরনের কনভারসেশন, অনেক কিছু এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু এটা অল অ্যাবাউট ইয়ামেলের শরীরে লেগে বলটা সামনে যাওয়াতেই পেনাল্টিটা দিয়েছে। বলটা আসলে মানে আপনি যদি হিসাব করেন, আসলে এটা আমার কাছেও প্রশ্ন আসতে পারে যেটা কোন ধরনের পেনাল্টি। হাতেও কিন্তু লেগেছিল, তিনি হাতও দেখাচ্ছিলেন, আমরা দেখেছি। আসলে বলটা কিন্তু আসলে ধরে ইয়ামেল উইন করেনি, সে তার উপরে এসেছে, টাচ করেছে এসে খুব দ্রুত। আর বল যে হিসেবে নাম ছিল উনি সেই হিসেবে কিকটা নিয়েছিলেন। সুতরাং এখানে মানে আপনার কাছে অতটাও যুক্তি না, এটা আসলে এটা অল অ্যাবাউট, আপনি যদি ক্রেডিট দিতে চান ইয়ামেলের ক্রেডিটটা দিতে পারেন, কারণ সে আসলে মানে আসলে সে ফেস করেছেন এই সিচুয়েশনটা, বলটা টাচ করেছেন এবং তার একটা সাহসিকতার ব্যাপার আছে এই জায়গায়, যে সে আসলে বলটা কি পাবে না, এটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার ছিল, কিন্তু সে স্ট্রেট কিছু না ভেবেই চড়ে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন একটা রেজাল্ট পেয়ে গেছে, পেনাল্টি পেয়ে গেছে। আসলে এটা মানে অনেকে অনেক ধরন ভাবে এটা নিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় কি তার এই জায়গায় বলটা লাগার কারণে বলটা ফ্রন্টে চলে যায়, তারপরে কিকটা হয়, এর জন্য মেবি কিকটা, তখন কিকটার সঙ্গে বলটারও একটা ডিসটেন্স হয়ে গেছে, মনে হচ্ছে বল ছাড়া একটা কিক করেছেন। ফাউলটা হয়তো ইয়ামালও করে ফেলতে পারতেন যেভাবে তিনি এসেছিলেন, তো লাকিলি ওই জায়গায় যদি একটু সেন্স খাটিয়ে যদি একটু বডিটা ঘুরে দিয়ে যদি ইয়ামেলের সামনের দিকে চলে যায়, তাহলে কিন্তু সেই ফাউলটা পেয়ে যায়। তারপর লাকিলি পেনাল্টি পেয়ে যায় স্পেন খুব দ্রুত, এবং ওয়ারজাবাল তিনি আসলে পেনাল্টি কিকটা নেন। আমরা সেই কিকটা যদি দেখি, খুব বেশি দেখার কিছু নেই, আসলে সেট আপটা করে ফ্রান্সের কিপার যেদিকে ঝাঁপ দিয়েছেন সেদিকেই কিকটা নিয়েছেন ওয়ারজাবাল, কিন্তু এত গুলির বেগে শটটা নিলেন যে আসলে ঝাঁপ দিতে দিতেই বল যায়। কিছু করার নাই, আপনার এরকম একটা স্টেজ, আপনারা তো আর্লি পেনাল্টি আপনি পেয়েছেন 20 মিনিটে, তো সেইখানে আপনার গোল তো দিতেই হবে। আপনি যদি ম্যাচকে ডোমিনেট করতে চান বা ম্যাচে লিড থাকতে চান, তাহলে এরকম সুযোগ তো হাতছাড়া কেউ করবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়ারজাবাল যেই কিকটা নিয়েছেন এবং যে পেজে মেরেছেন, এটা ছাড়া আর কোনো উপায় নেই। ওয়ারজাবাল বেস্ট ছিলেন এই সময়। একটা সাইডে মারেন, কিন্তু আপনার জোরে মারতে হবে, বলে পেজ থাকতে হবে, যেটা কিনা ওয়ারজাবাল খুব ভালোভাবে নেগোসিয়েশন করে।